নমস্কার। আগামীকাল ১৬/১২/২০২৫ আগামীকালই পশ্চিমবঙ্গে এসআইআর এর ড্রাফট লিস্ট পাবলিশ হবে। এবার সেই লিস্ট আপনারা কী করে অনলাইনে চেক করবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। প্রথমেই বলে রাখি, এই লিস্ট কিন্তু আপনাদের এলাকার বিএলও আগামীকালই পেয়ে যাবেন। যারা ফোন দেখতে জানেন না বা যাদের বাড়িতে ফোন নেই তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, তিনি আপনাকে জানিয়ে দেবেন। কোনো জায়গায় শোনা যাচ্ছে বিএলওরা বিভিন্ন বুথে কিন্তু সেই লিস্ট টাঙিয়ে দেবে, সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা তো হলো অফলাইন প্রক্রিয়া। এবার অনলাইনে আপনারা কী করে দেখবেন? অনলাইনে আপনাদের মোবাইল থেকে অথবা পিসি থেকে আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। এখানে এসে ভোটার্স পোর্টাল লিখে সার্চ করবেন। প্রথম এখানে যে লিঙ্কটি ওপেন হবে এই লিঙ্কটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এটার সঙ্গে আপনারা আগেই পরিচিত, এখান থেকেই নতুন ফর্ম অ্যাপ্লাই করতে হয়। এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপও এখান থেকেই করতে হয়েছিল। এবার এখানে প্রথম দিকে এই ফর্মের নিচে এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 বিহার, এই জন্য একটি আলাদা কলাম করা আছে। এটা শুধুমাত্র বিহারের জন্য হয়েছিল এবং এতদিন পর ফার্স্ট টাইম বিহারে হলো বলেই এদিকের এরকম আলাদা করে একটি কলাম করা আছে। এবার এখানে যেহেতু এই টাইম পিরিয়ডে পশ্চিমবঙ্গ ছাড়া আরও অন্যান্য রাজ্যে হচ্ছে, সেই জন্য আলাদা করে কলাম দেবে কিনা সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। যদি এরকম কলাম দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা ড্রাফট লিস্ট ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারেন। যদি এই টাইপের কলাম দিয়ে দেওয়া হয়, আপনাদের ভোটার কার্ড নাম্বার পেস্ট করে কী করে দেখবেন? যদি এরকম অপশন দেয় সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল, এই অপশনটার উপর আবার ক্লিক করবেন। এখান থেকে আপনার স্টেট চুজ করতে হবে। অবশ্যই এখানে যেহেতু বিহারের বেরিয়েছে এতদিন পর, সেই জন্য শুধু বিহার দেখাচ্ছে। যদি পশ্চিমবঙ্গের এখানে অ্যাড করে দেওয়া হয় তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল অপশনটা দেখতে পাবেন। তারপর এখানে আপনার বর্তমান যে এপিক নাম্বারটা আছে সেটা এখানে পুট করে ক্যাপচা পুট করে সাবমিট করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ড্রাফট লিস্টে নাম এসেছে কিনা। অবশ্য বলে রাখি, যারা ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছিলেন প্রত্যেকের নামই ড্রাফট লিস্টে আসবে। এবার সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে এই টাইপের একটি স্ট্যাটাস চলে আসবে। এখানে আপনার নাম, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো এখানে চলে আসবে। আরেকটা ভাবে দেখা যেতে পারে, সেটা হচ্ছে আপনারা আপনাদের এরিয়ার টোটাল লিস্ট ডাউনলোড করতে পারেন। এই একই রকমভাবে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল এই অপশনটায় ক্লিক করতে হবে, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম সিস্টেম দেয় আর কি। তারপর এখানে স্টেট আপনাকে চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর চুজ করে নেবেন এখান থেকে ডিস্ট্রিক্ট, তারপর আপনার বিধানসভার নাম কি আছে সেটা এখান থেকে চুজ করবেন। কোন ভাষায় লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটা চুজ করার অপশন দেবে নিশ্চয়ই। এখানে শুধুমাত্র হিন্দি আছে, কারণ পশ্চিমবঙ্গে 3 ভাষাতেই কথা বলেন এমন মানুষ বসবাস করে। তারপর এখান থেকে রোল টাইপ সিলেক্ট করতে হবে। এখানে এতগুলো অপশন আছে, এতগুলো অপশন দেবে না, শুধুমাত্র এসআইআর ড্রাফট রোল এরকম একটা অপশন দেবে। এটির উপর আবার ক্লিক করবেন। তারপর এখানে কোন পার্টেরটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করবেন, আপনাদের কোন বুথে ভোট হয় আর কি, এই পার্টটা চুজ করে নিয়ে এখানে ক্যাপচা পুট করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনে ক্লিক করলেও বিহারের মতো আপনাদের সামনে এই টাইপের ড্রাফট রোল কিন্তু চলে আসবে। তবে এখানে একটা ব্যাপার, এখানে যে ড্রাফট রোল পাবলিশ হয়েছিল বিহারে সেখানে কিন্তু কোনো রকম ফটো থাকেনি। এবার বিএলওর যে কপিগুলো পাবে সেখানে ফটো থাকবে কিনা বা আপডেটেড ফটো থাকবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হতে পারে, কারণ বিহারের এসআইআর ফর্ম একরকমের ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা আলাদা হয়েছে। তো দেখা যাক কি হয়। মোটামুটি এরকম আছে প্রসেসটা। এই প্রসেসটা আপনারা মোবাইলে গুগল ক্রোম থেকেও করতে পারবেন, পিসি থেকেও করতে পারবেন। আর যারা কম্পিউটার বা পিসি ব্যবহারে অভ্যস্ত নন তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ড্রাফট লিস্ট কালকে যে পাবলিশ হবে সেটা আপনারা কি করে চেক করবেন। অবশ্য কালকে যখন লিস্ট পাবলিশ হয়ে যাবে তখন আমি ভিডিও বানিয়ে অবশ্যই জানিয়ে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।